ফেলতে চায়। জনগণের আস্থা নষ্ট করা কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে তারেক রহমানের নির্দেশনা। বিএনপি এখনো বিরোধী দলেই আছে মন্তব্য। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সব সহায়তায় প্রস্তুত সংস্কার কমিশন। নির্বাচনের ক্ষণ জানানোর সময় আসেনি বললেন কমিশনার। এবং 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা দুই দলের দুই পেসার তাসকিন, সিলস। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নানা দিক থেকে একটি কাল্পনিক বাংলাদেশ দুনিয়ার সামনে তৈরি করতে চায় একটি গোষ্ঠী, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশকে মুছে ফেলতে চায় তারা। এটা অস্তিত্বের বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সংলাপের ডাক দেন প্রধান উপদেষ্টা। বুধবার বিকেল 4টায় নির্ধারিত সময় থাকলেও বেলা 2:30 থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসতে শুরু করেন ফরেন সার্ভিস একাডেমিতে। বিকেল 4টার দিকে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আওয়ামী লীগ ও এর সহযোগী কয়েকটি দল ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংলাপে অংশ নেয়। সূচনা বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, নতুন বাংলাদেশকে পাশ কাটিয়ে আরেক বাংলাদেশ তৈরির অপচেষ্টা চলছে। এটা হলো যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি, সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে এবং সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে এটা ছড়িয়ে গেছে। ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিজয় মুছে ফেলার চক্রান্ত হচ্ছে। বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে এসেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। আসিফ নজরুল বলেন, সারা বিশ্বকে জানাতে হবে বাংলাদেশ এক, দেশের মধ্যে কোনো মতভেদ নেই। জাতীয় ঐক্যের ডাক নিয়ে এই যে রাজনীতিবিদ এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 54 বছর পর বাংলাদেশে কোনো সরকার প্রধান এ ধরনের প্রথম আয়োজন করলেন। সরকারের পক্ষ থেকে একটি কথা বারবার বলা হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশকে এখন আর কোনো অবস্থাতেই দুর্বল বা নতজানুর বাংলাদেশ ভাবার কোনো কারণ নেই, বরং বাংলাদেশ আগের চেয়ে আরও অনেক বেশি যোগ্য এবং শক্তি নিয়ে এগিয়ে চলছে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমি থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে নেতারা বলেছেন, জাতির প্রয়োজনে যে ঐক্য হয়েছে তা সবাইকে ধরে রাখতে হবে, যে কোনো চক্রান্ত প্রতিহত করতে হবে। বাংলাদেশের যে মিত্র রয়েছে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে পরিকল্পিতভাবে। আমরা বলেছি যে অতি দ্রুত
সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এই যে আমাদের যে গণ অভ্যুত্থান, এটাকে ভারতের শাসক গোষ্ঠী এই পরিবর্তনটাকে এখনো তারা মেনে নেয় নাই। একই সাথে আজকে অতীত ফ্যাসিবাদের পলায়নকে, তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। তো আমরা সবাই একসাথে হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে তার অস্তিত্ব, তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে। একটি যে কোনো সিম্বলিক ঐক্য প্রকাশ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হবে, এরকম একটি মতামত এসেছে এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার সাথে আমরা অংশগ্রহণ করব। জনগণের আস্থা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম বিভাগীয় ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, দেশ নিয়ে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। বিএনপি এখনও বিরোধী দলেই আছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন? আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? তিনি বলেন, ক্ষমতা নয়, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা ৩১ দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব। প্রত্যেক নেতাকর্মী বিএনপির প্রতিনিধি উল্লেখ করে সবাইকে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত নির্বাচনে যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া দরকার। আর নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরানোর কথা উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচনের ক্ষণ জানানোর সময় এখনো আসেনি। নাজিব বেগের রিপোর্ট।
বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক বৈঠকের পর বুধবার বিকেলে নতুন নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে সংস্কার কমিশন প্রধান জানান, নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে কথা হয়েছে। আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা, কিভাবে মনোনয়নপত্র করার ব্যাপারে, চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত, তারপরে আদালতের কি ভূমিকা থাকবে। নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার, এই বিষয়টাও আমরা আলোচনা করেছি। নির্বাচন ব্যবস্থার দুর্বল দিক নিয়ে আলাপ হয় সভায়, তবে সুষ্ঠু নির্বাচনে নিজেদের অঙ্গীকারের কথা জানায় নির্বাচন কমিশন। মেজর ডেফিসিট যেগুলোতে আমাদের ঘাটতি আছে, এগুলো আমরা সবাই জানি। সো এই বিষয়গুলোই আলোচনা হয়েছে। আমরা নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। নির্বাচন নিয়ে কমিশন কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময়সীমা জানাতে আরও প্রস্তুতি প্রয়োজন। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। এবং এখন এই যে স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে অস্ত্র আইন ও কর ফাঁকির মামলায় ক্ষমা করার ঘটনাকে ন্যায় বিচারের গর্ভপাত বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তার আগে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে নিজের ছেলেকে ক্ষমা করায় বাইডেনের তীব্র নিন্দা করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে ছেলেকে ক্ষমার ঘোষণার পক্ষে যুক্তি দিয়ে বাইডেন বলেন, তিনি তার ছেলে হান্টারের জন্য ক্ষমার একটি স্বাক্ষর করেছেন। বাইডেন উল্লেখ করেন, তিনি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করেননি, যদিও তিনি তার নিজ ছেলেকে অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখেছেন। ওদিকে সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ক্যাপিটাল হিলে হামলা চালানো 6 জনকেও কি ক্ষমার অন্তর্ভুক্ত করা হয়েছে? তারা এখনও বছরের পর বছর অন্যায়ভাবে কারাবন্দী। জো বাইডেন এখানেও ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। এবারে রয়েছে কৃষি সংবাদ। প্রতি বছর ঝড়, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক নানা দুর্যোগে সাতক্ষীরার ভূপ্রকৃতি অতি দ্রুত পাল্টে যাচ্ছে। এতে জলাবদ্ধ পতিত জমির পরিমাণও ব্যাপক হারে বাড়ছে। জলাবদ্ধ পতিত জমিতে পানি ফলের চাষ নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে অনেক চাষিকে। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জে শত বছরের ঐতিহ্যবাহী ঈদগাহ ও খেলার মাঠ দখল করে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। করিমগঞ্জের আতকাপাড়া এলাকায় মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালীরা মাঠ দখল করে পুকুর খনন করছে। দ্রুত মাঠ উদ্ধার করে খেলার উপযোগী করা সহ প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছে তরুণ সমাজ সহ স্থানীয়রা। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। কক্সবাজারে প্লাস্টিক দূষণ রোধে মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম নাজদিন পারভিন, উপসচিব সিদ্ধান্ত শঙ্কর কুণ্ডু ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী সহ বিশিষ্টজনেরা। সভায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা তৈরি সহ একবার ব্যবহার্য প্লাস্টিকের দূষণ রোধে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। প্রভাবশালী মহল শত বছরের পুরনো নালা ভরাট করায় ময়লা পানি জমে দূষিত হচ্ছে দক্ষিণ ভাটিয়ারীর ইমামনগরের পরিবেশ প্রতিবেশ। 2 বছরের বেশি সময় ধরেই মসজিদ, রাস্তা ও স্থানীয় কবরস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতিবাদ সমাবেশে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গ্রাহকের চাহিদা বিবেচনায় চালু হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালুর দ্বিতীয় শোরুম। রাজধানীর পান্থপথে শোরুম উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। এ সময় আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন সহ আকিজ ফেয়ার ভ্যালুর অপারেশনস ডিরেক্টর জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রাহকের জন্য প্রতিটি শোরুমে আকিজ ব্র্যান্ডের ফুড অ্যান্ড বেভারেজ, ডেইরি, হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন, বাইসাইকেল সহ ইলেকট্রনিক্স সব পণ্য পাওয়া যাবে। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। আগেই সমতা মুক্ত স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে প্রধান উপদেষ্টার আহ্বান। বললেন, একটি মহল নতুন বাংলাদেশ মুছে ফেলতে চায়। জনগণের আস্থা নষ্ট করা কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে তারেক রহমানের নির্দেশনা। বিএনপি এখনো বিরোধী দলেই আছে মন্তব্য। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সব সহায়তায় প্রস্তুত সংস্কার কমিশন। নির্বাচনের ক্ষণ জানানোর সময় আসেনি বললেন কমিশনার। এবং 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়। ম্যাচ সেরা তাইজুল, সিরিজ সেরা 2 দলের 2 পেসার তাসকিন, সিলস। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।